অম্বু মানেও জল, তাহলে জলের অনেকগুলো সমার্থক। এইবার আমার পাশে রতন বাবু আছে, ও কিন্তু খালি জানে এইটা মানে জল, আর কিছু জানে না। এখন আমি যদি বলি অম্বু নিয়ে আসো, ও বলবে হ্যাঁ কি বললে, অম্বু নিয়ে আসো, অম্বু আবার কি? আবার আমি যদি বলি তৈ নিয়ে আসো, হ্যাঁ তৈ কি? বাড়ি নিয়ে আসো, বুঝবে না। কিন্তু যে ব্যক্তি সবগুলোই জানে যে এটার নাম জল, এটার নাম অম্বু, এটার নাম তৈ, আমি যে ভাষাই বলি না কেন ও চট্টরি কিন্তু এটা আমার কাছে নিয়ে আসবে। এখন বলেন, যে ব্যক্তি শুধু জল এইটুকুই জানে ও বেশি জ্ঞানী, ওর বেশি বুদ্ধি, ও বেশি প্রজ্ঞাবান, না জলের এতগুলো নাম এতগুলো প্রকাশ যিনি জানে সে বেশি জ্ঞানী? হিন্দুরা বোকা কি করে হলো? একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, আমরা বহুভাবে ভগবানকে আরাধনা করতে পারি, এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের কোনো হীনমন্যতার কথা নয়। ভগবান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তুমি যেমন ভাবে ভজনা করো। কেউ নিরাকার করতে পারে, কেউ সাকার করতে পারে, কেউ সগুণ করতে পারে, কেউ নির্গুণ করতে পারে, কেউ পিতারূপে ভজনা করতে পারে, কেউ মাতারূপে ভজনা করতে পারে। হ্যাঁ, কেবলমাত্র সনাতন ধর্ম বলছে ঈশ্বর পুরুষও হয়, ঈশ্বর নারীও হয়, এটা আর কেউ বলে না। গড কখনো ফিমেল হয় না খ্রিস্টান ধর্মে, গড সর্বদাই মেল, নট ফিমেল। কিন্তু হিন্দুরা বলছে না, ভুল কথা, ত্বম হিনা পিতাবসো ত্বম মাতা, ভগবান পুরুষও হয়, পিতাও হয়, আবার মাতাও হয়, এটা হিন্দুরা বলে। সুতরাং সনাতন ধর্মে কোনো কিছুর অভাব নাই যে কারো কাছ থেকে আমাদের শিখতে হবে। সনাতন ধর্ম গোটা বিশ্ববাসীকে শিখিয়েছে। একজন হিন্দু ঋষি যখন প্রার্থনা করে তখন কি বলে? শুক্ল যজুর্বেদ খুলবেন। হিন্দুরা বলছে মিত্রস্যাহং চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষে, শুক্ল যজুর্বেদ সংহিতা অধ্যায় নম্বর 36 মন্ত্র নম্বর 38। ঋষিরা বলছে, হে প্রভু, হে পরমেশ্বর, হে স্রষ্টা, আমি চোখ দিয়ে যাকে দেখবো মিত্রস্যাহং চক্ষুষা, তাকে যেন সবসময় আমি বন্ধুর মতো দেখতে পারি, মিত্র ভাবে দেখতে পারি, কাউকে শত্রু ভাবে আমি যেন না দেখি, এটা হিন্দুরা বলে। পাপ কাকে বলে আর পুণ্য কাকে বলে হিন্দুরা ডেফিনেশন দিচ্ছে। স্কন্দ পুরাণের ব্রহ্মখণ্ডের ধর্মারণ্য ভাগের 36তম অধ্যায়ের 72 শ্লোক বলে পাপ কাকে বলে আর পুণ্য কাকে বলে। পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম, সহজ কথা, পরোপকারায় পুণ্যায়, অন্যের উপকার করো, অন্যের মঙ্গল করো, ওইটার নাম পুণ্য। আর পাপ কি বলে? পাপায় পরপীড়নম, অন্যকে কষ্ট দাও, অন্যকে ব্যথা দাও, ওইটাই পাপ, এটা হিন্দুরা বলে। নারীদেরকে কিভাবে দেখতে হবে? গরুর পুরাণের পূর্বখণ্ডের 111 অধ্যায়। আমি এগুলো বারবার করে বলছি, এখানে যারা হিন্দু যুবক আছে, যারা ভবিষ্যতে এই ভিডিওটা দেখবে তাদেরকে বলছি। যদিও আমাদের ধর্মসভায় সব বুড়োরা থাকে, বৃদ্ধ, হিন্দু ধর্মসভায় যুবকরা কম। হিন্দুদের দৃষ্টিভঙ্গি কেমন আমাদের ঋষিরা শেখাচ্ছেন। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু ইহ পশ্যতি স পশ্যতি। নারীদেরকে কিভাবে দেখবে? মাতৃবৎ পরদারেষু, নিজের মাকে কেমন ভাবে দেখো, নিজের মাকে যেমন ভাবনায় ভাবো, পরদারেষু, অন্যের স্ত্রীকে ওই রকম মায়ের মতো দেখো, এটা হিন্দুরা বলে। আর পরদ্রব্যেষু নষ্টবৎ, অন্যের জমি দখল করতে যেও না। পরদ্রব্যেষু নষ্টবৎ, একটা পাথরের যেমন তোমার কাছে মূল্য নাই, একটা মাটির ঢেলার যেমন তোমার কাছে মূল্য নাই, হিন্দুরা বলছে অন্যের সম্পত্তিকে সেরকম পাথরের ঢেলার মতো, মাটির ঢেলার মতো ভাবে। আত্মবৎ সর্বভূতেষু, তোমার গায়ে মারলে যেমন ব্যথা লাগে, তোমার গায়ে চিমটি কাটলে যেমন ব্যথা লাগে, ওই রকম অন্যের ব্যথাকে অনুভব করো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সত্যানুসরণে এই কথাই বলছেন, যতক্ষণ তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততক্ষণ পর্যন্ত একটা পিপীলিকারও ব্যথা নিরাকরণের দিকে সচেষ্ট হও, নইলে তোমার থেকে হীন আর কে?
তাই হিন্দুরা যে সিদ্ধান্ত দিয়েছে গোটা বিশ্ববাসী সেখান থেকে আলোকিত হয়েছে। দুর্ভাগ্যের বিষয় বর্তমান হিন্দু জেনারেশন, আমাদের ছেলে মেয়েরা এগুলো জানে না। জানবে কি করে? বাপ মাই জানে না। আশ্চর্য। একটা হিন্দু মেয়ে যখন সদ্য বিবাহিতা অথবা তার বিবাহের জন্য সম্বন্ধ তৈরি হয়, তখন পাত্রপক্ষ পাত্রীপক্ষ কি আলাপ করে? কত ডিমান্ড দিতে পারবে, কোন গাড়ি, ডিসকভার না পালসার, এগুলো নিয়ে চলে আলাপ আলোচনা। ডিসকভার না পালসার। ওই মেয়েকে প্রশ্ন করে না, আচ্ছা মা বলো তো, তুমি যে তুলসী তলায় বাতিটা দেবে, তুলসী দেবীকে কি মন্ত্র বলে প্রণাম করতে হয়? চর্চা নাই এগুলো। আর মাই জানে না, মেয়ে জানবে কি করে? মেয়ের মাই তো জানে না। বাতিটাকে দেবে, এই প্রদীপের শিখাটা দেবতার দিকে থাকবে না তোমার দিকে থাকবে বলো তো? জানি না। আচ্ছা ধূপটা যে দিতে হয়, এটা ডান দিকে দিতে হয় না বাঁ দিকে দিতে হয়? মায়েরা মনে মনে কিন্তু এই প্রশ্নগুলো আপনারা করবেন নিজেরা নিজেরা। আপনারা জানেন তো? ও শান্তর মনের কথা কইয়া দিলেন। কি অবস্থা আমাদের হয়ে দাঁড়িয়েছে! আমাদের মেয়েরা নিজেদের সভ্যতা সম্বন্ধে জানে না। আমি মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছি আমরা জগন্নাথ হলে, ওখান থেকে বেরিয়ে আসছে, সে বলছে হিন্দু ধর্মে কিছুই নাই। পরের দিন পেপারে একটা বিজ্ঞাপন আসলো, আমি অমুক রানী অমুক, আমার বাবা অমুক চন্দ্র অমুক, আমার মা অমুক রানী অমুক, আমি সব জ্ঞানে সব কিছু জানিয়া বুঝিয়া সনাতন ধর্মকে পরিত্যাগ করিয়া অমুক ধর্ম গ্রহণ করিলাম, ইতি নোটারি পাবলিকেশন উবাচক। আর আমরা সব বাপ মায়েরা তখন মাথা থাপড়ে, কি হলো কি হলো, এটা কেন হচ্ছে? ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, বন্ধু শোনো, ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলে, হিসেবে চল নয় পস্তাবি। কি বলছে? আধো কথা, কেবল কথা ফুটছে, কেবল কথা বলতে পারছি, এই অবস্থায় আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে যেমন শিক্ষা দেব, যেমন আচরণ শেখাবো, ওইটাই তার মনে পরবর্তীতে ছাপ ফেলবে। এজন্য সংস্কার দিতে হবে। ভক্তমণ্ডলী, আমি কি বলছিলাম? এই সনাতন ধর্মের বিশালতা, সনাতন ধর্মের ব্যাপ্তি, এগুলো যদি আমরা চর্চা না করি, আলোচনা না করি, কি করে হবে? আলোচনার প্রয়োজন, অতি প্রয়োজন। আর বেশি বেশি করে ধর্মশাস্ত্র সিদ্ধান্ত জানার প্রয়োজন। আলোচনা মানে কেচ্ছা কাহিনী নয়, সাপের উপর ব্যাং গেল, ব্যাঙের উপর সাপ গেল, বদন ভরে হরি হরি, ওইসব না। আলোচনায় সার বস্তু থাকা চাই, সিদ্ধান্তের কথা থাকা চাই, একটা নীতি বিধি থাকা চাই। নীতির বাইরে যখনই আমরা চলার চেষ্টা করি তখনই আমাদের পতন হয়। একটা নীতির আওতায় যখন আমরা থাকি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। প্রাচীন হিন্দু সমাজ দুটো ভাগে বিভক্ত ছিল, একটাকে বলে বর্ণ, আরেকটাকে বলে আশ্রম। এই বর্ণাশ্রমে তারা অনুশাসিত ছিল। যে যেমন বর্ণে, যে যেমন আশ্রমে, আপন আপন বর্ণাশ্রম মর্যাদাকে মেনে চলত, কোনো গন্ডগোল ছিল না। আপনাদের কথা বলি, মহাভারতে কৌরবদের হস্তিনাপুরে যে ক্যাবিনেট মিনিস্ট্রি ছিল, বন্ধে শোনো, মহাভারতে হস্তিনাপুরে যে মন্ত্রিসভা ছিল, সেই মন্ত্রিসভায় কেবল ব্রাহ্মণরা বসত তা নয়, কেবল ক্ষত্রিয়রা বসত তা নয়, সেখানে শূদ্ররাও বসত। শুধু শূদ্র বসত তা নয়, সেখানে বর্ণ শঙ্কররাও বসত। হ্যাঁ, প্রাচীন হিন্দু শাস্ত্রে যে মন্ত্রিসভার বর্ণনা করা আছে, সেখানে ব্রাহ্মণেরও স্থান আছে, ক্ষত্রিয়েরও আছে, বৈশ্যেরও আছে, শূদ্রেরও আছে, এবং সুত জাতি, এরা বর্ণ শঙ্কর, এদেরও স্থান, কাউকে বাদ দেওয়া হয়নি। এবং ওই মন্ত্রিসভায় একজন বিদগ্ধ ব্যক্তি ছিল, তার নাম বিদুর, যিনি শূদ্রাণী কুলজাত। তার কাছ থেকে সবাই পরামর্শ নিত। তার মনে কোনো হীনমন্যতা ছিল না যে আমি শূদ্র, না, বরং তিনি ভরা রাজসভায় বলতেন আমি শূদ্রাণী জাত। সুতরাং আপন আপন বর্ণাশ্রম মর্যাদা মেনে যখন আমরা চলেছি, কোনো গণ্ডগোল নাই। যখন আমরা নিজেদের মর্যাদাকে লঙ্ঘন করার চেষ্টা করেছি, তখনই অসুবিধা হয়েছে।
গৃহীরা গৃহস্থ ধর্ম মানছে না, ব্রহ্মচারীরা ব্রহ্মচারী ধর্ম মানছে না। ব্রহ্মচারী কাকে বলে? বাবা লোকনাথকে দেখে শেখো। ব্রহ্মচারীর চরিত্র কেমন হওয়া চাই, লোকনাথ ব্রহ্মচারীকে দেখে শিখতে হয়। কেবলমাত্র কাপড় রাঙিয়ে গেরুয়া পরলেই ব্রহ্মচারী হয় না। ব্রহ্মচর্যের যে কঠোরতা, ব্রহ্মচারী কখনো মালা পরবে না। কোথায় লেখা আছে? মনুসংহিতা, গৌতম সংহিতা। ব্রহ্মচারী কখনো গন্ধদ্রব্যের সেবন করবে না, চন্দন তো দূরের কথা। আশ্চর্যের ব্যাপার, সব উলট পালট। ব্রহ্মচারী ব্রহ্মচারীর মতো নয়, গৃহী হয়ে গেছে। আর গৃহীরা গৃহীর মতো নয়, সব উলট পালট। এই জন্য কল্কি পুরাণের প্রথম অধ্যায় 29 নম্বর শ্লোকে লেখা আছে, এই কলিযুগে কি হবে? সন্ন্যাসীনা গৃহাসক্তা গৃহস্থাস্তত্ত্বং বিবেকিনঃ। সন্ন্যাসীনা গৃহাসক্তা। এত সন্ন্যাসী বের হবে কলিযুগে। সবার জন্য বলছি না, এখনো অনেক সন্ন্যাসী, প্রকৃত সন্ন্যাসী আছে, কিন্তু সন্ন্যাসীনা গৃহাসক্তা। এক একজন সন্ন্যাসীর যা যা হিস্টোরি পাওয়া যায়, বেশি কিছু বলবো না। আমাদের উত্তরবঙ্গের নাম করে দিয়েছে ত্রিদণ্ডী মহারাজ। সন্ন্যাসীনা গৃহাসক্তা আর গৃহস্থাস্তত্ত্ব বিবেকিনা। সন্ন্যাসীরা গৃহীর মতো হবে, আর গৃহীরা তত্ত্ব বিবেক শূন্য হবে। মানে দান ধ্যান নাই, কোনো ব্রাহ্মণকে দান করবে না, কোনো সদাচারীকে দান করবে না। কি করবে? উল্টো পাল্টা পয়সা খরচ করবে। ধর্মের বিকাশ কি করে হবে? ধর্মের বিকাশ, একটা দুর্গা পূজার প্যান্ডেলে পয়সা খরচ কোথায় হয়? লাইটিং এ। দুর্গা পূজার প্যান্ডেলে পয়সার খরচ কোথায় হবে? সাউন্ড বক্সে। আর মহাস্নানের দ্রব্য যে লাগবে, ওই মাস কাপড়ের দোকানে 50 টাকা দিয়ে প্যাকেট কিনে আনছে। কি করে হবে? গৃহস্থাস্তত্ত্ব বিবেকিনঃ। সন্ন্যাসীরা গৃহীর মতো হয়ে যাবে, আর গৃহীরা তত্ত্ব বিবেক শূন্য হবে। গুরু নিন্দা পরাধর্মাধ্বনিনঃ সাধু বঞ্চকাঃ। আর গুরু নিন্দা এত বৃদ্ধি পাবে, এ গুরুর ভক্ত আরেক গুরুকে দেখতেই পারে না, সহ্য করতে পারে না। কই, আমি তো লোকনাথ বাবার চরণে মাথা নোয়াই, তাতে আমার কোনো অসুবিধা হয় না। আমি তো নিগমানন্দ ঠাকুরের চরণে মাথা নোয়াই, তাতে কোনো অসুবিধা হয় না। আমার গুরু এটা শেখায়নি। আমার গুরু বলছে, পরের ইষ্ট নিন্দা করে হরিষ্ঠ নিষ্ঠ, নিজের পা ভাঙলি নিজে বুঝলি পাপিষ্ঠ। শ্রী শ্রী ঠাকুর মধুচন্দ্র। এত আমরা গুরু নিন্দা হয়ে গেছি। এ গুরুর দল ওই গুরুর বাড়ি যাচ্ছে না, ওই গুরুর দল ওই গুরুর সঙ্গে যাচ্ছে না। এইখানে সভা হচ্ছে, এইখানেও দেখবেন কথা উঠেছে, রায়ন চক্রবর্তী তো অনুকূলের ভক্ত, ও ওখানে যাওয়া যাবে না। গুরু নিন্দা। সুতরাং এগুলোর থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, একটু পরকালের চিন্তা করতে হবে। ঠাকুর চন্দ্র বলছেন, তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি, আর তার জন্য কি করেছো রাখলে কি তা চিনি। এটা আপনাদের অঙ্কের হিসাব দেই, ঠান্ডা মাথায় শোনেন। ঠাকুর বলছেন, তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি। এই যে আপনারা বসে আছেন, উপরে ফ্যান, আমার ডাইনে বাঁয়ে ফ্যান আছে, বাতাস। আপনারা কি জানেন, একজন সুস্থ মানুষ, এই যে আমরা বেঁচে আছি পৃথিবীতে, একজন সুস্থ মানুষের প্রতিদিন কতটুকু অক্সিজেন লাগে? ভালো করে শোনো। একজন মানুষের বেঁচে থাকতে গেলে প্রতিদিন কমপক্ষে কতটুকু অক্সিজেন লাগে? আনুমানিক বিজ্ঞান বলছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন আনুমানিক তার বেঁচে থাকার জন্য 550 লিটার পিওর অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন, আনুমানিক 550 লিটার পিওর অক্সিজেন লাগে। এটা যদি বাজার দাম হিসাব করা যায়, এইটার যদি বাজার দাম হিসাব করা যায়, তাহলে বর্তমানের খাতায় এটার দাম হলো 18 লক্ষ টাকা। 550 লিটার অক্সিজেনের কমপক্ষে কমসে কম যদি দাম ধরা যায়, কমসে কম দাম তাও হবে 18 লক্ষ টাকা। এইবার মনে করেন তো দেখি, আমাদের কারো 20 বছর, কারো 22, কারো 30, কারো 40, কারো 50, কারো 70। আমরা জন্ম নেওয়ার পর থেকে এই এখন পর্যন্ত এই যে অক্সিজেন নিচ্ছি, এই প্রকৃতির কাছ থেকে গ্রহণ করছি, এই ভগবানের কাছ থেকে গ্রহণ করছি, কত লক্ষ হাজার কোটি টাকা আমরা শুধু বাতাস কিনেছি, খবর আছে?
খবর করেছি। ঠাকুর বলছেন তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি। আমার জন্মের পরেই মায়ের গর্ভে কিভাবে খাবো, আশ্চর্যের বিষয়। কোনো দরজা জানলা নাই, একদম বন্ধ গর্ভ। একজন প্রশ্ন করছে একজন সাধুকে, এ বাবা আপনি বলেন তো, আমি যদি নিজে কোনো কর্ম না করি ভগবানকে আমাকে খাওয়াবে? একজন সাধুকে প্রশ্ন করছে। আমরা কিন্তু বলি না ভগবান কি তোকে খাওয়াবে? সাধু উত্তর দিচ্ছে, আচ্ছা ঠিকই বলেছ, তা তুমি যখন মায়ের গর্ভে ছিলে কোন বাবা তোমাকে খাইয়েছে? কোন কর্ম তোমাকে খাইয়েছে? ওখানে দরজা নাই, জানলা নাই, মাতৃগর্ভে আহারের ব্যবস্থা ভগবান করেছেন। কৃতজ্ঞ হও। আমাদেরকে কৃতজ্ঞ হওয়া উচিত। এই জন্য চিন্তা করা উচিত, কেবলমাত্র খাওয়া দাওয়া নিয়ে নয়। আহার নিদ্রা ভয় মৈথুনা সামান্যমে তৎপশুভির নারানাম জ্ঞানম নারানাম অধিক বিশেষ জ্ঞানহীনা পশুভি সমানা। কেবলমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। ধর্মের চিন্তা করতে হবে। কেন? বেদ বলছে এই ধর্মই সবকিছু ধারণ করে আছে। ধর্ম বিশ্বস্তে জগত প্রতিষ্ঠা লোকে ধর্মিষ্ঠং প্রজা উপসর্বন্তে ধর্মেণ পাপম প্রদন্তি তস্মাৎ ধর্মং পরমং বদন্তি। কৃষ্ণ যজুর্বেদ মহানারায়ণ উপনিষদ 23তম খণ্ডের প্রথম মন্ত্র বেদ বলছে সর্বং ধর্মে প্রতিষ্ঠিতম। ধর্মের দ্বারাই সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে আছে। ধর্মের চিন্তা করতে হবে। যার জীবনে ধর্ম নাই তার জীবন কামারের দোকানের হাপরের মতো। यस्य धर्मविहीनानि दिनान्नायान्ति जन्ति च स लौहजालभस्त्रेव श्वसन्नपि न जीवति। বৃহৎ নারদীয় পুরাণ বলছে যেমন কামারের দোকানের হাপড় টান দিলে হা করে, টান দিলে বন্ধ হয়, তদ্রূপ যে মানুষের জীবনে ধর্ম নাই, যে মানুষের জীবনে ঈশ্বরের চিন্তা নাই, অধ্যাত্ম চিন্তা নাই, ওর জীবন ওই কামারের দোকানের হাপড়ের মতো। একবার হা করে মানে নিঃশ্বাস নেয়, আর একবার ছাড়ে, কোনো লাভ নেই। ধর্ম করতে হবে। ধর্মই আমাদের প্রকৃত সহায়। না পুত্রহি সহার্থায়াম পিতা মাতা যতিষ্ঠতঃ না পুত্রদারং না জ্ঞাতি ধর্মস্তিষ্ঠতি কেবল একঃ প্রজায়তি জন্তুর এক এব প্রলীয়তে একমভুঙ্ক সুকৃতম দুষ্কৃতম একমেব চ মৃতং শরীরমুৎসৃজ্য কষ্টমষ্ট সমন্বিতৌ বিমুখা বন্ধবা জন্তি ধর্মস্তমনুগচ্ছতি তস্মাৎ ধর্মং सहार्थायं नित्यं संचिनवाच्छनैः धर्मेण हि सहायेन तमस्करति दुष्करम्। मनुसंहिता 4th অধ্যায় শ্লোক 239 থেকে 242। মনু ভগবান বললেন কেউ কারো সহায় হতে পারে না। তস্মাৎ ধর্মং সহার্থায়ম। ধর্মই আমাদের সহায়। এই জন্য অল্প অল্প হলেও ভগবান গীতায় বলছেন স্বল্পম অভ্যাস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়া। অল্প ধর্ম যদি করা যায়, হ্যাঁ নিয়ম অনুসারে করতে হবে। নিয়ম রতন বাবু আলোচনায় বলেছিলেন অনেক ধর্ম করলাম, নিয়ম জানি না, কোনো লাভ নাই, কিচ্ছু হবে না। ভগবান এক নাম তার বিধি। বিধির বাইরে ভক্তিও চলে না। আপনি যতই লাফালাফি করেন, নিয়মের বাইরে করলে ভগবান নেবেন না। ওটা বিধি মানতে হবে। ভগবান মাধুর সংহিতার 189তম শ্লোকে বলছেন শ্রুতে স্মৃতি মমৈবাজ্ঞা যস্তা মুল্লঙ্ঘ বর্ততে আজ্ঞাচ্ছেদি মম দ্রোহি মদ্ভক্তোপি ন বৈষ্ণব। মাধুর স্মৃতি। আজকাল বৈষ্ণব বৈষ্ণব খুব শোনা যায়। বৈষ্ণব এত সোজা কথা? বৈষ্ণব এত সোজা কথা নয়। কেবলমাত্র হরিবল বলে কীর্তন করলেই বৈষ্ণব হওয়া যায় না। মনে রাখবেন, সাবধান। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু যে নাম সংকীর্তনকে এনেছিলেন জীবের উদ্ধারের জন্য, এই নাম সংকীর্তন আমাকে নরকের দিকে নিয়ে যাচ্ছে আমাদের দোষে। আমি কি বলছি ভালো করে শুনুন। যে নাম সংকীর্তন মহাপ্রভু আমাদেরকে উদ্ধারের জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য প্রবর্তন করেছেন, প্রচার করেছেন নতুন করে, এই নাম সংকীর্তনের দুষ্পরিণাম আমাদের দোষে আমাদের নরকের দিকে নিয়ে যাচ্ছে। তার প্রমাণ কি? কিছু মনে করবে,
চৈতন্য মহাপ্রভুর সম্পূর্ণ জীবনে কোথাও পাওয়া যাবে না, কেউ দেখাতে পারবে না একটা লাইন যে চৈতন্য মহাপ্রভু কোনোদিন নারী আর পুরুষ মিলামিশায় স্পর্শপূর্ব কীর্তন করেছে, কোথাও না। আমাদের এখন কীর্তনের আসরে মহিলা কীর্তনিয়া ছাড়া কীর্তন হয় না, কিছু মনে করবেন না। কোন শাস্ত্রে পেয়েছেন, কোন বেদে লেখা আছে, কোন স্মৃতিতে লেখা আছে যে মায়েরা কীর্তন করবে পুরুষদের মাঝে? কোথায় পেয়েছেন? আমাদের কীর্তন আসরে পুরুষের দল, লোক যায় না। কুমারী সম্প্রদায় হলে বৃদ্ধ মানুষও লাঠি ভর করে একদম সামিয়ানা ভারে তোকে দেখার জন্য যাচ্ছে। কি করে হলো এটা? কোথায় পেয়েছেন? চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, হরিভক্তি বিলাসে কোথায় লেখা আছে এটা? চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, তার নাম ছোট হরিদাস। কিছু মনে করবেন, আমি অনুরোধ করে বলছি। চৈতন্য মহাপ্রভুর ভক্ত, তার নাম ছোট হরিদাস। ঘটনা শুনুন। এই ছোট হরিদাস তিনি কি করলেন? মহাপ্রভুরই আরেকজন ভক্ত, তার নাম মাধবী দেবী। দুইজনই ভক্ত। একজনের নাম কি? ছোট হরিদাস, মহাপ্রভুর একদম প্রত্যক্ষ সেবক। আর মহাপ্রভুরই আরেকজন ভক্ত, তার নাম মাধবী দেবী। চৈতন্যদেব বলেছিলেন সারা জীবন আমি 3.5 জন বৈষ্ণব দেখেছি। কয়জন? 3.5 জন। তার মধ্যে একজন ছিল মাধবী দেবী। এই মাধবী দেবীর কাছে ঘটনাক্রমে, তাও নিজের ইচ্ছায় নয়, ঘটনাক্রমে মহাপ্রভুর ভক্ত ছোট হরিদাস সরু চাল ভিক্ষা করেছিলেন। সরু চাল মানে চিকন চাল। মহাপ্রভু খেতে বসেছেন, দেখছেন চিকন চাল। জিজ্ঞাসা করছেন হরিদাসকে, হরিদাস কিন্তু অনেকগুলো, কেবলমাত্র জবন হরিদাস বলে। জবন হরিদাসও ছিল, ছোট হরিদাসও ছিল। হ্যাঁ, তা বলছে তুমি এই চাল কোথায় পেলে? কোথায় পেলে? বলছে প্রভু এটা ভিক্ষা করেছি। বেশ, কোথা থেকে ভিক্ষা করেছো? বলে মাধবী দেবীর কাছে। যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, এইক্ষণ থেকে আমি তোমাকে পরিত্যাগ করলাম। সমস্ত ভক্তের মাথায় আঘাত। কেন কেন? কি দোষ? দোষ কি করলো? সকলে গিয়ে প্রভুকে বলছে, প্রভু এ দোষ কি করেছে? মহাপ্রভু বলছেন, ও প্রকৃতি সম্ভাষণ কেন করলো? স্পর্শ দূরের কথা। ভক্তমণ্ডলী কি বলছি? স্পর্শ করা তো দূরের কথা। হরিদাস প্রকৃতি সম্ভাষণ মানে কথাবার্তা বলেছে। মহাপ্রভু বলছেন এই প্রকৃতি সম্ভাষণ করলো, এই অপরাধে আমার পার্শ্বদ হরিদাসকে আমি পরিত্যাগ করলাম। যে মহাপ্রভু এত কঠোর ছিল নারী পুরুষের মর্যাদা রক্ষা করার জন্য, মায়েদেরকে সম্মান দেওয়ার জন্য, ব্যভিচারকে রোধ করার জন্য, সেই গৌরাঙ্গ দেবের নামে স্ত্রী পুরুষ পরস্পরের সম্মিলিত হয়ে স্পর্শপূর্বক যে কীর্তন করা হয়, উহা ব্যভিচারের নামান্তর। ইহাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সাবধান হয়ে যাবেন। এজন্য লিখা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, হরের নাম বিক্রয়ীন ভবিষ্যন্তি কলিযুগে। এই কলিযুগে হরিনাম বিক্রি করা হবে। হরের নাম বিক্রয়ীন। এই জন্য বারবার করে বলছি, মর্যাদা বজায় রাখবেন। মর্যাদা মানার নাম ধর্ম। আমাদের মাতৃশক্তি পূজনীয়। মাতৃশক্তি কোনো শোপিচ নয়। মনুসংহিতার একটা শ্লোক নিয়ে বামপন্থীরা, নাস্তিক বামপন্থীরা হিন্দুদেরকে কটাক্ষ করে। বামপন্থীরা বলে যে হিন্দু ধর্মের নারীদেরকে ছোট করা হয়েছে, নারীদেরকে একদম সংকুচিত করা হয়েছে, নারী স্বাধীনতা দেওয়া হয়নি। কেন কেন? হিন্দুদের ধর্মশাস্ত্র মনুসংহিতায় বলা আছে, নারীরা যখন কুমারী থাকবে তখন পিতার সংরক্ষণে, নারীরা যখন যুবতী হইবে তখন স্বামীর সংরক্ষণে, নারীরা যখন বৃদ্ধা হইবে তখন পুত্রের সংরক্ষণে থাকিবে, নারীরা কখনোই স্বতন্ত্রা হইবে না। এটা মনুসংহিতা। তো বামপন্থী নাস্তিকরা বলে, দেখো নারীদেরকে বলেছে নারীরা কখনো স্বাধীন হবে না, সবসময় নাকি নারীদেরকে পাহারা দিতে হবে। যখন নাকি কুমারী থাকবে তখন বাপে ভাইয়ে পাহারা দেবে, যখন নাকি যুবতী থাকবে তখন নাকি স্বামী পাহারা দেবে, যখন নাকি বিধবা বা বৃদ্ধা হইবে তখন পুত্ররা পাহারা দেবে। এটা তো নারীকে অপমান করা হলো।
আসলে কি তাই? তা নয়। কেন? এই যে আমরা মাঠে বসে আজকে বক্তব্য দিচ্ছি, এইখানে বীরগঞ্জের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় যখন আসবেন এইখানে, উনি কি একাই আসবেন? একাই আসবেন। ওনার ডায়ে বায়ে কিছু লোক থাকবে। যদি কোনো ক্রমে আমাদের এখানকার কোনো মন্ত্রী, সৌভাগ্যক্রমে একজন মন্ত্রী আছে আমাদের এই উত্তরবঙ্গে, আপনাদের কাছাকাছি, ওই মন্ত্রী মহোদয় যদি এইখানে মাঠে আসে, একা আসবে? না 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 না, সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, তার আবার বডিগার্ড, এগুলো নিয়ে আসবে। আসবে না? যদি প্রধানমন্ত্রী আসে, ওরে বাপ, 3 দিন থেকে মাঠ পরীক্ষা নিরীক্ষা হবে, ওইখানে পুলিশের ফাঁড়ি বসবে, ওইখানে পুলিশের ফাঁড়ি বসবে। আচ্ছা, এই যে মন্ত্রী এমপিরা যখন আসে, কোন ভিআইপি পার্সন যখন আসে, তাদের ডায়ে বায়ে সামনে পিছনে এত লোক রাখে, এগুলো কি তাদেরকে অপমান করার জন্য রাখে? না। কি জন্য রাখে? তাদেরকে সম্মান দেওয়ার জন্য বলে। কেমন করে? একজন সাধারণ মানুষ যখন আসে, তার ডায়ে বায়ে আগে পিছনে কোনো প্রহরীর দরকার পড়ে না। কিন্তু একজন সম্মানীয় ব্যক্তি যখন আসে, একজন ভিআইপি পার্সন যখন আসে, তার ডায়ে বায়ে আগে পিছনে তাকে রক্ষা করার জন্য লোক লাগে। কেন? আমাদের জীবনের থেকে তার জীবন দামি, আমাদের চরিত্র থেকে তার চরিত্র দামি, আমাদের দাম থেকে তিনি অধিক দামি। এই হিন্দুদের কাছে পুরুষের থেকে নারীরা বেশি দামি, হিন্দুদের থাকে পুরুষের থেকে নারীরা বেশি মর্যাদায়। এই জন্য নারীরা সর্বদাই যেন সুরক্ষিত থাকে। এই কারণেই বলছে নারীদেরকে মর্যাদা দিয়ে থাকো, অপমানের জন্য, অপমানের জন্য নয়। একটা বাজারে যখন ছোট্ট পেঁয়াজু বিক্রি করা হয়, দেখেছেন? 2 টাকার পেঁয়াজু, ওটা খোলায় বিক্রি করা যায়। আর 1 খণ্ড যখন হীরার টুকরা বিক্রি করা হয়, তখন ওই বাজারে নর্দমার নারীর উপরে বিক্রি হয় না। ওই হীরাটাকে পাইতে গেলে আপনাকে ওই স্বর্ণকারের দোকানে লকারের ভিতর লকার, তার ভেতরে লকার, তার উপরে সুপার লক খুলে হীরা পেতে হয়। কেন? ওই ড্রেনের উপরে যে পেঁয়াজু আছে ওর দাম কম, আর লকারের ভেতর যে হীরা আছে তার দাম বেশি। হিন্দুদের দৃষ্টিতে মায়েদের মূল্য সর্বাধিক। এই কারণে নারী মর্যাদার কথা বলেছে, নারী সুরক্ষার কথা বলেছে, তাদেরকে অপমানের কথা বলেনি। ভক্তমণ্ডলী, এই যে বিরুদ্ধ ভাবধারা আমাদের মাথায় ঢোকানো হয়েছে, যেগুলো আমাদের মূল্যবোধ, সেইগুলোকেই উৎপাদন করার চক্রান্ত করা হয়েছে, এগুলো আমাদের সর্বনাশের পথে। আমরা ব্রাহ্মণ হব কেন? কথা সব ব্রাহ্মণ হয়ে যাও, সব। লোকনাথ বাবার নামে একটা কথা চালু আছে ডাইরেক্টরি পঞ্জিকাতে। বাবা লোকনাথ নাকি বলেছিলেন, আমি সারা পৃথিবী ঘুরে 3 জন মাত্র ব্রাহ্মণ দেখেছি। এই কথা যারা বলে, এরা লোকনাথ বাবার জীবনী কতটুকু পড়েছে আমার সন্দেহ আছে। আমি বইটার নাম বলছি, কালকে গিয়ে খুলবেন। সুধাংশু রঞ্জন ঘোষ, বইটার নাম হলো পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। বাবা লোকনাথ নাকি বলেছেন, আমি সারা পৃথিবী ঘুরে 3 জনই ব্রাহ্মণ দেখেছি। এটা কে কোথায় বলেছে, লোকনাথ বাবার কোন শিষ্য লিখেছে, এর কোনো এভিডেন্স নাই। লোকনাথ ব্রহ্মচারীর শিষ্য, তার নাম ব্রহ্মানন্দ ভারতী। লোকনাথ ব্রহ্মচারীর শিষ্য, তার নাম ব্রহ্মানন্দ ভারতী, যিনি পূর্বজন্মে বাবা লোকনাথ ব্রহ্মচারী গুরুদেব ভগবান গাঙ্গুলি ছিলেন। তার লেখা একটা বই আছে লোকনাথ বাবার জীবনী, বইটার নাম সিদ্ধ জীবনী, করে দেখবেন, সেইখানে এই কথা নাই। আচ্ছা, বাবা লোকনাথ যদি এই কথা বলেই থাকেন যে সারা পৃথিবী ঘুরে আমি মাত্র 3টা ব্রাহ্মণ দেখেছি, তাহলে এই সুধাংশু রঞ্জন ঘোষের বইয়ে একটা ঘটনার বর্ণনা আছে। কি বর্ণনা? একদল লোক তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন আয়োজন করবে, বাবা লোকনাথকে জানাতে এসেছে যে আমার মেয়ের বিয়ে হবে। বেশ ভালো কথা, কি কি করবি? বলে অনেকগুলো বাজি ফোটাবো, অনেকগুলো আতশবাজি লাগাবো। বাবা লোকনাথ বলছে খুব ভালো। আবার বলছে আমি ইংরেজি বাজনা নিয়ে আসবো। মেয়ের বাবা বলছে আমি ইংরেজি বাজনা নিয়ে আসবো, অনেক বাজনা বাজাবো। তো বাবা বলছেন, শোন, ইংরেজি বাজনা এনে এত খরচের দরকার নেই, তার থেকে বরং এই গ্রামের গরিব ব্রাহ্মণ যারা আছে তাদেরকে কিছু খাবার দিস, এই গ্রামে যারা দুস্থ আছে তাদেরকে কিছু খেতে দিস, কিছু কাপড় দিস। ওই গরিব ব্রাহ্মণদের সেবা করলে, ওই দুস্থ লোকদের সেবা করলে ভগবান দয়া করে। যে লোকনাথ ব্রহ্মচারী সারা দুনিয়া খুঁজে 3টা ব্রাহ্মণ পেল না, তিনি হঠাৎ করে কি করে বললেন এই গ্রামের গরিব ব্রাহ্মণদের? এই ব্রাহ্মণ আসলো থেকে? যে লোকনাথ ব্রহ্মচারী সারা দুনিয়া খুঁজে 3 জন ব্রাহ্মণের বেশি ব্রাহ্মণ পান না, তার বাবা রামকানাই ঘোষাল, তিনি ব্রাহ্মণ হলেন কি করে? তার গুরু ভগবান গাঙ্গুলি ছাড়াও যদি আর কোনো ব্রাহ্মণ না পায়, বেণীমাধব ব্রাহ্মণ হলেন কি করে?
এগুলো ভুলভাল কথা মহাপুরুষের নামে। যেমন চৈতন্যদেবের নামে প্রচার করা হয়, চৈতন্যদেব সবাইকে মিলে সবার পাতে খেয়েছেন, কোথাও লেখা নাই। কাউকে ঘৃণা করেননি, এর মানে কাউকে ঘৃণা নয়। বাবা লোকনাথ ব্রহ্মচারী বনের শুয়োরকেও আলিঙ্গন করেছেন, হ্যাঁ, কিন্তু মর্যাদা লঙ্ঘন করেন নাই, মর্যাদা লঙ্ঘন করে নয়। এই জন্য আমি বলছি সবাইকে ভালোবাসুন, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, কিন্তু নিজ নিজ মর্যাদায় থেকে এই মর্যাদার বাইরে গিয়ে নয়। বাবার হয়েছে ডায়াবেটিস, ছেলে যদি ভাবে বাবাকে আমি হারি হারি রসগোল্লা খাওয়াবো, আমি বাবাকে ভালোবাসি, তাহলে বাবাকে ভালোবাসার পরিণাম বাবার ডায়াবেটিস বেড়ে যাবে, 2 দিনের বা 3 দিনের আগেই মরে যাবে। সুতরাং মর্যাদা রক্ষা করতে হবে। রতন গোবেতি কথা বলেছিলেন যে পৌরোহিত্য কর্মে ব্রাহ্মণের অধিকার, উনি অনেকগুলো প্রমাণ দিয়েছেন। কিন্তু লোকে বলে এই রতন বাবু, রায়ন চক্রবর্তী প্রমাণ দেয়, এগুলো পুরাণের প্রমাণ, আমরা পুরাণ মানি না। এই তথাকথিত কিছু বৈদিক বেরিয়েছে এখন, ছাল নেই চুলো নাই নিধিরাম শ্রদ্ধা। সারা বাংলাদেশ খুললেও হিন্দু জনগোষ্ঠীর মধ্যে যার 2% যাদের প্রেজেন্টেশন নাই, তারা বৈদিক। দয়ানন্দ সরস্বতী ব্রিটিশদের আমলে প্রতিষ্ঠা করেছেন আর্য সমাজ, তারা আমাদের বেদ শেখাচ্ছেন। যাই হোক, তারা বলছেন না এগুলো পুরাণের কথা আমরা মানবো না, আমরা স্মৃতির কথা মানবো না। কিসের কথা মানবে? তাহলে আমরা বেদের কথা মানবো। তো বেদ বলছে ব্রাহ্মণকেই পুরোহিত করতে হবে, এটা বেদের সিদ্ধান্ত। ঋগ্বেদের ঐতর ব্রাহ্মণের 40তম খণ্ডের প্রথম ভাগ, ঋগ্বেদের ঐতর ব্রাহ্মণের 40তম অধ্যায়ের প্রথম খণ্ডে লেখা আছে, তস্মাৎ রাজা যক্ষমানা ব্রাহ্মণম পুরধরিতাঃ, ব্রাহ্মণকেই পুরোহিত করিবে, ঋগ্বেদ বলছে। যজুর্বেদ সংহিতা, শুক্ল যজুর্বেদ সংহিতা সেখানেও বলা আছে ব্রাহ্মণমাদ্য বিদেয়ং পিতৃমাত্যং প্রায়ত্রিমাত্রং সুদাদু দক্ষিণাম, ব্রাহ্মণকেই পুরোহিত করিবে। এছাড়াও পূর্ব মীমাংসায় ঋষি জৈমিনী তিনি আত্মীর্য কর্মে ব্রাহ্মণের অধিকার সিদ্ধ করেছেন, এটা শাস্ত্র সিদ্ধান্ত। এর মানে কিন্তু ক্ষত্রিয় বৈশ্যকে খাটো করা হয়নি, ছোট করা হয়নি, এটা মর্যাদা রক্ষার কথা বলছে। আমরা যারা ক্ষত্রিয় আছি বা বৈশ্য আছি বা শূদ্র আছি, আমাদের মনে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স সব সময় কাজ করে। কি কাজ করে? আমাদেরকে ব্রাহ্মণ হতে হবে, আমাদেরকে ব্রাহ্মণ হতে হবে। কেন হতে হবে? আমরা বিবেকানন্দের পূজা করি, হিন্দুরা বিবেকানন্দের পূজা করে। বিবেকানন্দ কখনো বলেন নাই আমি ব্রাহ্মণ। কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা 10 খণ্ডে ছাপিয়েছে উদ্বোধন কার্যালয় বেলুর মঠ থেকে, পড়ে দেখবেন। বিবেকানন্দ কখনো বলেন নাই আমি ব্রাহ্মণ, বরং বিবেকানন্দ বলেছেন আমি চিত্রগুপ্তের বংশধর ক্ষত্রিয়। সুতরাং যে ক্ষত্রিয় তার ক্ষাত্রচিত সাধনায় সিদ্ধি পাবে, সমাজ থেকে সম্মান করবে। আমাদের অবস্থা হলো না নিজেদের কর্মবাদ দিয়ে অন্য কর্মে যাব, এগুলো ভুল কথা। এই জন্য বর্ণাশ্রম মর্যাদা লঙ্ঘন করা যাবে না। ব্রাহ্মণরা চিরকালই দরিদ্র ছিল, কোনো ব্রাহ্মণ শোষক ছিল না। ব্রাহ্মণদের বিরুদ্ধে ব্রিটিশ বামপন্থী ইতিহাসবিদরা দুষ্প্রচার চালায়, ব্রাহ্মণরা একদম হিন্দুদের শোষণ করে রেখেছে। তো ব্রাহ্মণরা যদি হিন্দুদের শোষণ করে রাখতো, তাহলে হিন্দু সমাজের মধ্যে সব থেকে বড় লোক যারা, এরা ব্রাহ্মণ হতো। আপনার গ্রামে যতগুলো হিন্দু আছে এর মধ্যে হিসাব করে দেখেন ব্রাহ্মণদের অবস্থা কি আর অন্যদের অবস্থা কি। এদের সারা জীবন ওই চাল আর কলা, এদের সারা জীবন ধুতি, এফার আর ওফার। আমরা যখন গল্প শুরু করি, গল্প শুরুটা হয় কি, এক যে ছিল দরিদ্র ব্রাহ্মণ, এক যে ছিল জমিদার ব্রাহ্মণ, খুব কম পাওয়া যায়। সুতরাং ব্রাহ্মণরা চিরকালই ফকির। ব্রাহ্মণরা অর্থের লোভী ছিল না, তারা সর্বদাই জ্ঞান বিজ্ঞানের চর্চা করত। তাদের জন্য উচ্চবৃত্তি ছিল, বৈশ্যরা অর্থের যোগান দিতেন। এই বর্ণাশ্রম যখন ভেঙে গেল, যখন বৈশ্যরা অর্থ যোগান দেওয়া বন্ধ করলো, ক্ষত্রিয়রা প্রতিরক্ষা দেওয়া বন্ধ করলো, তখন ব্রাহ্মণরা পেটের দায়ে অন্য কাজ করা শুরু করলো, নষ্ট হয়ে গেল ব্রাহ্মণদের বৃত্তি। এই কারণে আমি বারবার করে বলছি, যে যেমন ব্যবস্থায় আছে সেই ব্যবস্থায় থাকবে। তো বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবনে যদি আমরা দেখি, এগুলো দেখতে পারবো। পিতামাতার কথা রতনবাবু বলেছিলেন, বাবা লোকনাথ ব্রহ্মচারী সারা জীবন এই কথা বলেছেন। একটা ভক্ত লোকনাথ বাবার কাছে আসলেন, শোনেন মায়েরা, এসে বলছে বাবা আমি প্রতিদিন আমার মাকে বেলপাতার জল দিয়ে পুজো করি। কি বলছে?
আমার মাকে প্রতিদিন বেলপাতা আর গঙ্গা জলে পুজো করি। তো পুজো করতে করতে আমার মায়ের পায়ে ক্ষত হয়ে গিয়েছে, আমার মায়ের পায়ে ক্ষত হয়ে গেছে, তবে এখন কি করবো? তো লোকনাথ বলছে, শোন, তোর মাকে আমার আশ্রমে নিয়ে আয়, আর এই আশ্রমে একটা বেল গাছ আছে, বেল গাছের তলায় তোর মাকে রাখবি, আর 24 ঘন্টা নজর রাখবি তোর মা কি খেতে চায়, কি চায় সব সময়, আর তোর মা যা বলবে তাই করবি। ওই বেল পাতার জল ঢালার দরকার নেই, এই কয়টা দিন এই কাজ কর। ওই কথা লোকনাথ ব্রহ্মচারীর কথা শুনে ওই ব্যক্তি তার মাকে নিয়ে আসলো, ওই বেল গাছের তলায় রাখলো, আর মা যা যা খেতে চায়, যা যা আজ্ঞা করে, ওই ছেলেটা তাই পালন করে। কয়েক মাস পরে তার মা সুস্থ হয়ে গেল। বাবার কাছে একজন জিজ্ঞাসা করলেন, বাবা আপনি এটা কেন বললেন? লোকনাথ বলছে, শোন, মায়ের পুজো মানে কেবল মায়ের পায়ে বেলপাতা দেওয়া নয়, মায়ের পূজা মানে মায়ের পায়ে জল ঢালা নয়। মায়ের পূজা তখনই হবে যখন কোন সন্তান ওই মায়ের বলা আদেশ নির্দেশ, মায়ের যা যা আবদার, মায়ের যা যা প্রয়োজন, এগুলো যখন মেটাবে তখনই মায়ের পূজা হবে। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, চরণ ছাড়া চরণ পূজা, বন্ধা পূজা ঠিক জানে। এই জন্য পিতামাতার সেবা করো, এটাও প্রথম শিক্ষা বাবা লোকনাথ ব্রহ্মচারী দিয়েছেন। জীবিতে বাক্য করণাৎ, মৃতাহে ভূরি ভোজনাৎ, গয়ায়ে পিণ্ডদানঞ্চ ত্রিভির পুত্রস্য পুত্রদাহ। সন্তানের দায়িত্ব কি? মন দিয়ে শুনুন। বাবা লোকনাথ ব্রহ্মচারী বললেন, এটা শাস্ত্রেও লেখা আছে, কোথায় কোথায়? দেবী ভাগবতে লেখা আছে, আর পরাশর, দুইজন ঋষি বলছেন। তো সন্তানকে কিভাবে চলতে হবে? বলে জীবিতে বাক্য করণাৎ, যতদিন বাপ মা জীবিত আছে, বেঁচে আছে, বাবা মায়ের আদেশ নির্দেশ মানো, বাপ মা যা বলে তাই করো। আর মৃতা হে ভূরি ভোজনাৎ, বাপ মা যখন মরে যাবে, দেহত্যাগ করবে, বিধি মোতাবেক তার অন্ত্যেষ্টি ক্রিয়া করো, লোকজনকে খাওয়াও, শ্রাদ্ধ পিণ্ড করো। আর গয়ায়ে পিণ্ডদানঞ্চ, অন্তত একবার গয়া থেকে পিণ্ড দাও। ত্রিভির পুত্রস্য পুত্রদা, এই পুত্রের 3টি কর্ম। বাবা লোকনাথ বলছেন, এই শ্লোকের আরো একটা মানে হয়, কিরকম? বলে জীবিতে বাক্য করণাৎ, তুমি যেমন ছোট ছিলে, ওই ছোট থাকা অবস্থায় তোমার সব আবদার তোমার বাপ মা মানত, তোমার সব কথা তোমার বাপ মা মানত, তেমনি তোমার বাপ মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন বাপ মায়ের ওই কথাকে অমান্য করবে না। দেখবেন বাপ মা যখন বুড়ো হয়ে যায় তখন সন্তান বলে, ধুর এত কথা বলে। বাবা মা বুড়ো হয়ে গেছে, বারবার একই কথা বলে, সন্তান বিরক্ত হয়। বাবা মা বৃদ্ধ হয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, সন্তানরা বিতশ্রদ্ধ, এই তাড়াতাড়ি মরে না কেন? লোকনাথ বলছেন, না করলে চলবে না। মৃতা হে ভূরি ভোজনাৎ, বাপ মা যখন বৃদ্ধ হয়ে যাবে, মৃতপ্রায় হয়ে যাবে, তখন তাদের কথায় মন খারাপ করলে চলবে না। তারা বারবার একই কথা বলবে, বারবার একই কথা বলবে, এটাতে বিরক্ত হবে না। তুমি যেমন ছোট ছিলে, ওই ছোট থাকা অবস্থায় তোমার সেবা যত্ন তোমার বাবা মা যেমন করেছে, তোমার পিতা মাতা যখন বৃদ্ধ হবে, মৃতপ্রায় হবে, মুমূর্ষ হবে, তখন তাদের সেবা যত্ন করবে। আর গয়ায়ে পিণ্ড দানঞ্চ, লোকনাথ বলছেন, এটার একটা মানে তো গয়ায় পিণ্ড, আরেকটা মানে আছে, যেমন গয়ায় পিণ্ড না দিলে গয়াসুর খেপে যায়, তেমনি আমাদের শরীরে একটা গয়াসুর আছে। এর মানে কি? পেটে যখন খাবার পড়ে না তখন পেট খেপে যায়, পেটে খাবার না পড়লে পেট খেপে যায়। দেখবেন এত ধর্ম কথা, পেট খালি থাকলে ভালো লাগে না। বিবেকানন্দ বলেছিলেন না, খালি পেটে ধর্ম কথা চলে না। তার মানে এই পেটের একটা গয়াসুর আছে, বলে গয়ায়ে পিণ্ডদানঞ্চ, এইরকম গরিব দুঃখীদের খাওয়াবে, পিতা মাতাকে খাওয়াবে, এই হলো পুত্রের কর্তব্য। সুতরাং লোকনাথ বাবার জীবনে এই পিতা মাতার প্রতি সেবা শুশ্রূষা করার শিক্ষা এটা পাওয়া যায়। রতনবাবু বলেছিলেন, ভাগবতের শ্লোকে পরিষ্কার বলা আছে, 4 ধরনের পুত্র হয়। পুত্রের 4 ধরনের বিভাগ করে ভাগবত মহাপুরাণে স্পষ্টীকৃত করে দিয়েছেন। কেমন পুত্র? বলে উত্তম যে সে হবে কিরকম? উত্তমাশ্চিন্তিতাং কুর্যাৎ, আর প্রত্যকারী তোমাধ্যমঃ আধমা অশ্রদ্ধয়া কুর্যাৎ, আকার্ত উচ্চরিতম পিতুঃ। উত্তম পুত্র কেমন হবে? উত্তমাশ্চিন্তিতাং কুর্যাৎ। পিতামাতার মুখ দিয়ে কিছু বলার দরকার পড়ে না, মুখ দিয়ে আদেশ করার কোনো প্রয়োজন পড়ে না। বাবা মায়ের চেহারা দেখলে যে সন্তান বুঝতে পারে আমার বাবার এটা দরকার, আমার মায়ের এটা দরকার। উত্তমাশ্চিন্তিতাং কুর্যাৎ, বলে সে হলো উত্তম পুত্র। আর প্রত্যকারী তোমাধ্যমঃ, পিতামাতা
বলার পরে যে সন্তান তার আদেশ পালন করে, বলে ও হলো মধ্যম। অথবা অশ্রদ্ধা করিয়া পিতা মাতার আদেশ মানে কিন্তু ভেতরে শ্রদ্ধা নাই, অশ্রদ্ধা নিয়ে মানে, এ হলো অধম। আর অকর্ত উচ্চরিতম পিতুহু, সারা জীবন বাপ মা বললেও যে সন্তান সেই পিতার আদেশ মানে না, সেই মায়ের আদেশ মানে না, ভাগবত বলছে ও পুত্র নয়, ও সন্তানের যোগ্য নয়। উচ্চরিতম পিতু, ও পুত্র নয়, পুত্র নয়, মূত্র মূত্র। যেমন মল মূত্র বেকার, যে সন্তান পিতা মাতার আদেশ পরিপালন করে না, ওরা মল মূত্রের মতো বেকার। এই কারণে পিতা মাতার সেবা করো, এটা হলো মুখ্য ধর্ম। পুত্রাণাং হি পরো ধর্ম পিতৃ শুশ্রূষণাম যথা। মনে রাখবেন, পৃথিবীতে বাপ মাকে ভালো না বেসে কেউ বড় হতে পারে না। দুনিয়াতে যত মহাপুরুষ আছে প্রত্যেকের জীবনী পড়ে দেখবেন। শুধু মহাপুরুষ কেন, যারা এই পৃথিবীতে সম্মানের আসনে গিয়েছেন, সে রাজনৈতিক নেতা হতে পারে, সে বড় বিজ্ঞানী হতে পারে, বড় সাহিত্যিক হতে পারে, প্রত্যেকের চরিত্র যদি আপনারা দেখেন, এদের পিতার প্রতি অথবা মায়ের প্রতি একটা অকাট্য ভালোবাসা বা অনুরাগ ছিল। চাণক্য নামে একজন পণ্ডিত, শোনেন, এই চাণক্য পণ্ডিত বাল্য অবস্থায়, চাণক্য পণ্ডিতের দাঁত দুটো লম্বা লম্বা দাঁত। তো চাণক্য পণ্ডিতের লম্বা দাঁত, জ্যোতিষী হাত দেখে চাণক্য পণ্ডিতকে বলছে, বাবা তুমি রাজা হবে, বাবা তুমি রাজা হবে। বলে কি করে বুঝলেন? ওই তোমার দাঁত দুটো হলো রাজার লক্ষণ। মন দিয়ে শুনুন, চাণক্য পণ্ডিত যখন ছোট্ট শিশু, তার দাঁত দুটো উঁচু ছিল। তার জ্যোতিষ তার হাত দেখে, তার চেহারা দেখে বলছে তুমি রাজা হবে, তার লক্ষণ হচ্ছে ওই তোমার দুইটা উঁচু দাঁত। চাণক্যের মা একদিন এমনি কথা প্রসঙ্গে এই চাণক্যকে বলছে, হ্যাঁ বাবা তুই তো বড় হয়ে রাজা হবি, জ্যোতিষী বলে দিয়েছে তোর দাঁত দুটো উঁচু, তো এই জন্য তুই রাজা হবি। আচ্ছা বাবা, তুই যদি রাজা হোস তোর তো অনেক টাকা হবে, অনেক সম্পদ হবে, অনেক প্রতিপত্তির মালিক হবি, বাবা তখন তো তুই আমাকে ভুলে যাবি। এই গরিব মায়ের কথা কি তোর মনে থাকবে? তুই রাজা হলে তো সব ভুলে যাবি। এমনি মা বলছেন, কথার কথা। চাণক্য পণ্ডিতের মাথায় কথাটা গেঁথে গেল। মা কি বলছে, মা কি বলছে, এই শোনার পরে দৌড় দিয়ে চাণক্য পণ্ডিত চলে গেল। কিছুক্ষণ পরে চাণক্যের মা খুঁজছে, আমার ছেলেটা গেল কোথায়, গেল কোথায়, গিয়ে দেখছে চাণক্য পণ্ডিত গড়াগড়ি খাচ্ছে। কি খবর? চাণক্য পণ্ডিতের মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে। মা গিয়ে দেখছে চাণক্যের উপরে যে উঁচু দাঁত দুটো ছিল, এই দাঁত দুটো ভেঙে গিয়েছে, আর ভাঙা ওই দাঁতের অংশ দিয়ে রক্ত পড়ছে। চাণক্যের মা তাকে গিয়ে বলছে, বাবা কেন তুই এই কাজ করলি, কেন তুই মুখে দাঁত ভেঙে দিলি? চাণক্য বলছে, মা ওই যে তুমি বললে আমার এই দাঁত দুটো থাকলে আমি নাকি রাজা হব, আর আমি যদি রাজা হই তোমাকে ভুলে যাব। এই দাঁত দুটো থাকলে যদি রাজা হতে হয়, আর রাজা হলে যদি তোমাকে ভুলে যেতে হয়, এই দাঁতও থাকার দরকার নেই, আমার রাজা হওয়ার দরকার নেই। মা আমি তোমাকে ভুলতে পারবো না। মা কেমন তোরা মাতৃভক্ত ছিলেন চাণক্য, যার চাণক্য নীতি গোটা বিশ্ববাসীর সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে পালন করে। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত। সাবধান, যে সমস্ত সন্তান বাবা মাকে সম্মান করেন না, ভগবানের ভক্তি তো দূরের কথা, আপনার দ্বারা জাগতিক কোনো উন্নতি হবে না। এই কারণে পিতৃভক্তি পরায়ণ হয়ে চলেন, মাতৃভক্তি পরায়ণ হয়ে চলেন। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আরাধ্যদের পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শিব রূপে তিনি তোমার, জানত শিব দুর্গা হচ্ছে তোমার বাবা মা। এই কারণে পিতা মাতার প্রতি সম্মান ভক্তি, এটা প্রথম ধাপ। পুত্রাণাং হি পরো ধর্ম পিতৃ শুশ্রূষণাম যথা। ভক্তমণ্ডলী, আমাদের সনাতন ধর্মে ধর্ম অধর্ম হবে কখন? যখন ধর্মের আগে স আর পর থাকবে। মন দিয়ে শোনেন, ধর্মের আগে যখন স হবে, স্বধর্ম, ওইটা ধর্ম। আর ধর্মের আগে যখন পর হবে, পরধর্ম, তখন সেটা অধর্ম হয়ে যাবে। স্বধর্ম আর পরধর্ম দুইটাই ধর্ম, কিন্তু ধর্মের আগে যখন স লাগাবেন, স্বধর্ম, সেটা ধর্ম। আর ধর্মের আগে যখন পর লেগে যাবে, পরধর্ম, অধর্ম। এই স্বধর্মের বিচার করতে হবে। সন্তানদের কি স্বধর্ম, পতিব্রতা নারীর কি স্বধর্ম, একজন গৃহস্থের কি স্বধর্ম, একজন গুরুর কি স্বধর্ম, একজন শিষ্যের কি স্বধর্ম। আপন আপন স্বধর্ম অনুযায়ী যদি আমরা চলতে পারি, তবেই কিন্তু সাধন পদ্ধতিতে আমাদের সামনে এগুলোর সময় আছে। অধিক রাত্রি হয়ে গিয়েছে, প্রায় 11টা। আমার কাছে প্রশ্নগুলো এসেছে, এগুলোর সমাধান দিয়ে আমরা আলোচনা শেষের দিকে যাব। আচ্ছা,
প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে, পরিবারের ছোট কেহ যদি মারা যায় তার শ্রাদ্ধ বড়জনেরা খাইতে পারে কিনা? অবশ্যই পারে। অশৌচান্ত দ্বিতীয় দিনে, অশৌচান্ত দ্বিতীয় দিনে যে আদ্যশ্রাদ্ধ হবে, সেই আদ্যশ্রাদ্ধে অবশ্যই জ্ঞাতিদেরকে ভোজন করাতে হবে। আবার বলছি, অশৌচান্ত দ্বিতীয় দিনে যে আদ্যশ্রাদ্ধ হবে, সেই আদ্যশ্রাদ্ধে জ্ঞাতিদেরকে খাওয়াতে হবে। এজন্য বয়স বড়ই হোক আর বয়স ছোটই হোক, জ্ঞাতি ভোজন করানো বিধান আছে, এতে কোনো দোষ নাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রশ্ন হলো, কেউ যদি মারা যায় আর বাবা মা যদি জীবিত থাকে, তাহলে কাঁধে নিতে পারবো কিনা? হ্যাঁ, কাঁধে নিতে পারবেন, ভালো করে শোনেন। কিন্তু পিতামাতা জীবিত থাকলে অন্যের শ্রাদ্ধ করতে পারবে না। পিতামাতা জীবিত থাকলে অন্যের শ্রাদ্ধ করা যায় না। পার্বণ শ্রাদ্ধ করা যায়, বৃদ্ধি শ্রাদ্ধ করা যায়, কিন্তু যেটা প্রেত শ্রাদ্ধ আমরা করি, সেই প্রেত শ্রাদ্ধ করা যাবে না। সব দাহতে অংশগ্রহণ করা যায়, এতে কোনো দোষ নাই। সব দাহে অন্ত্যেষ্টিক্রিয়া অংশগ্রহণ স্বজাতির লোক করতে পারে, এটা দোষ নেই। শঙ্খ মেয়েরা বাজাতে পারবে কিনা, এটা একটা সিরিয়াস প্রশ্ন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে নিষেধ আছে, মন দিয়ে শুনবেন। মেয়েদের শঙ্খ বাজানো যাবে কিনা? ব্রহ্ম বৈবর্ত পুরাণে মেয়েদেরকে শঙ্খ বাজানোর নিষেধাজ্ঞা দেয়া আছে। আবার ব্যাস সংহিতায় পঞ্চানন্তর করতের অনুবাদে পাওয়া যায়, সেখানে গৃহস্থালী কর্মে, অর্থাৎ সন্ধ্যাবেলায় যে গৃহস্থালী কর্ম হয়, সেখানে শঙ্খ বাজানোর বিধানও দেওয়া আছে। কি বললাম? ব্রহ্ম বৈবর্ত পুরাণে স্ত্রীদের শঙ্খ বাজাতে নিষেধ করা আছে। আবার ব্যাস সংহিতায় গৃহস্থালী কর্মে, সন্ধ্যা বন্দনা কাজে শঙ্খ বাদনের কথাও বলা আছে। তাহলে সমাধান কি? সমাধান এইভাবে দেওয়া আছে। মনু সংহিতায় ভগবান মনু বললেন, জেনাস্য পিতর জাতা জেন জাতা পিতামহা তেন জায়া সদাং মার্গং তেন গচ্ছন নরিষ্যতে। যার কুল পরম্পরায় যেমন আচার আছে, বংশ পরম্পরা ধরে, কুল পরম্পরা ধরে, যে পরিবারে যেমন আচার আছে, যদি কোনো কুল পরম্পরায়, কোনো বংশ পরম্পরায় ওই বংশের নারীদের শঙ্খ বাদনের বিধি থাকে, তাহলে করতে পারে। আর যদি কুল পরম্পরায় না থাকে, তাহলে করা যাবে না। কোনো কোনো ক্ষেত্রে শাস্ত্রে দক্ষিণে মাতুলি কন্যা, যেমন মামার মেয়েকে বিয়ে করা যায় না। খুব মন দিয়ে শুনবেন, এটা সেন্সিটিভ বিধান, সূক্ষ্ম বিধান। মামার মেয়েকে বিয়ে করা নিষেধ হিন্দু শাস্ত্রে। তো দক্ষিণে মাতুলি কন্যা, দক্ষিণ দেশে কোন জায়গায় মাতুলি কন্যা বিবাহ করা যেতে পারে, এমন বিধি দেওয়া আছে। তাহলে ওই দেশে ওই কুল পরম্পরা যারা, তাদের জন্য ওইটা প্রযোজ্য, বাকিদের জন্য নয়। তদ্রূপ আমাদের বঙ্গদেশে কুল পরম্পরা অনুসারে মায়েরা শঙ্খ বাদন করে। যাদের কুল পরম্পরায় আছে তারা করতে পারেন, যাদের কুল পরম্পরায় নাই তাদের করার প্রয়োজন নাই। আচ্ছা, বট এবং অশ্বত্থ বিবাহ, মূল কথা হলো এটা বট প্রতিষ্ঠা, অশ্বত্থ প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠার কথা আছে, এটা হলো মূল কথা। বট প্রতিষ্ঠা বা অশ্বত্থ প্রতিষ্ঠা, এই বৃক্ষ প্রতিষ্ঠার বিধান মৎস্য পুরাণে পরিষ্কার দেওয়া আছে। আমরা বৃক্ষ প্রতিষ্ঠা করি, শাস্ত্র বিধানে এটা বৃক্ষ প্রতিষ্ঠা। লৌকিক বিবাহ আদি বলা হয়, এটা মূল কথা হলো মূলত সেখানে বৃক্ষ প্রতিষ্ঠা করা হয়। বট বৃক্ষ বা অশ্বত্থ বৃক্ষ, তাদের প্রতিষ্ঠা, এই বৃক্ষ প্রতিষ্ঠার কোনো অসুবিধা নাই। লৌকিক বিধানে বিবাহ বলা হয়, কিন্তু মূল সেটা বৃক্ষ প্রতিষ্ঠা। মৎস্য পুরাণে বৃক্ষ প্রতিষ্ঠার পূর্ণ ফল দেওয়া আছে। এমনও কথা বলা আছে, কেউ যদি কোনো বৃক্ষ প্রতিষ্ঠা করে, কোনো বৃক্ষ রোপণ করে, তাহলে ওই বৃক্ষের ছায়ায় যারা বসবে, ওই বৃক্ষের ফল যারা খাবে, তাদের দেওয়া যে পুণ্য, ওই ব্যক্তি যিনি ওই বৃক্ষ প্রতিষ্ঠায় সামিল হলো, তার খাতায় জমা হবে। একটা সন্তানকে জন্ম দিলে সেই সন্তান যেমন পূর্ণ হয়, একটা বৃক্ষ প্রতিষ্ঠা করলে বা বৃক্ষ রোপণ করলেও সেই পরিমাণ পূর্ণ হয়। এজন্য আমাদের এই অঞ্চলে এই বৃক্ষ প্রতিষ্ঠার ধুমধামে পরিপালন করা হয়। আমরা লৌকিকভাবে বিবাহ বলি, এটা বিবাহ নয়, মূলত এটা বৃক্ষ প্রতিষ্ঠা, এটা করা হয়, প্রশ্ন নেই। বাসন্তী দুর্গা পূজা, শারদীয় পূজা, নামেই পার্থক্য বোঝা যাচ্ছে। একটা বসন্তকালে, একটা শরৎকালে।
যখন আমরা বাসন্তী বলছি বসন্তকালে পুজো হচ্ছে, যখন আমরা শারদীয়া বলছি তখন শরৎকালে হচ্ছে। দুটার পৃথক পৃথক ইতিহাস আছে। শারদীয় দুর্গা পূজা এটা অকালে হয়েছে। অকালে মানে পূর্বকালে এরকম বিধান ছিল না, কিন্তু ব্রহ্মার পৌরোহিত্যে রাবণ বধের নিমিত্তে ভগবান শ্রী রামচন্দ্র শারদীয়া পূজা করেছিলেন। আমরা যখন দুর্গা দেবীর বোধন করি সেই মন্ত্রেই বলা আছে। রামচন্দ্র যে দুর্গা পূজা করেছিলেন এর প্রমাণ শাস্ত্রে দেয়া আছে। একদল লোক বলেন বাল্মীকি রামায়ণে নাই বলে আমরা মানব না, এটা ভুল কথা। কেবলমাত্র বাল্মীকি রামায়ণেই শ্রী রামচন্দ্রের চরিত্র আছে এমনটা নয়, আরো বিভিন্ন পুরাণে বলা আছে রামচন্দ্র যে দুর্গা পূজা করেছিলেন এবং সেই পূজার পুরোহিত ব্রহ্মা, ব্রহ্মার পৌরোহিত্যে ভগবান শ্রী রামচন্দ্র দেবী দুর্গার পূজা করেছিলেন। এর প্রমাণ মহাভাগবতে আছে, এর প্রমাণ দেবী পুরাণে আছে, এর প্রমাণ কালিকা পুরাণে আছে, এর প্রমাণ দেবী ভাগবতে আছে। তো ব্রহ্মার পৌরোহিত্যে শারদীয়া মানে শরৎকালে ভগবান শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন, শারদীয়া বলা হয়। আর বসন্তকালে পূজা প্রচলিত ছিল, বাসন্তী বলা হয়। এই হলো পৃথক পৃথক ব্যাপার, দুটার পার্থক্য। রাবণ বাসন্তী পূজা করেছিলেন, রাবণ দেবীর উপাসনা করেছেন, তাতে দোষের কিছু নাই। রাবণ দেবীর উপাসক, রাবণের ছেলে মেঘনাথ সেও দেবীর উপাসক ছিলেন। নিকুম্ভিলা নামক দেবীর সে আরাধনা করতেন, তারা বংশ পরম্পরায় দেবীর উপাসক ছিলেন, তো তারা করতেন, অসুবিধা নাই। আচ্ছা, নারীদের উপনয়ন অশাস্ত্রীয়, নারীদের উপনয়ন শাস্ত্রীয় নয়, অশাস্ত্রীয়। গভীর গৃহ্য সূত্রে প্রাবৃতাম যোগ্য প্রভৃতিনি উল্টা পাল্টা ব্যাখ্যা করেন এরা। নারীর উপনয়ন সংস্কারের কোনো বিধান নাই, এটা অশাস্ত্রীয় বিধান। বর্তমান কালে একটি সংগঠন, যাদের জন্ম হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, দয়ানন্দ সরস্বতী কর্তৃক প্রতিষ্ঠিত, তারা এইসব চালু করেছে। এগুলো অশাস্ত্রীয় বিধান। নারীদের প্রতি গৃহবাসী গুরু গৃহবাস, বিবাহিতার সংস্কার মনুসংহিতায় পরিষ্কার বলা আছে। একটা গভীর গৃহ্য সূত্রের বচন আছে প্রাবৃতাম যোগ্য প্রভৃতিনি, এইটার উল্টাপাল্টা ব্যাখ্যা করে তথাকথিত বৈদিক এরা এই সমস্ত নারীদের উপনয়ন নামে উল্টোপাল্টা চালায়। কিন্তু প্রাবৃতাম যোগ্য প্রভৃতিনি ওখানে উপনয়ন সংস্কারের কথা বলেনি। ওইখানে ওই গভীর গৃহ্য সূত্রের ওই ভাগে মূলত বিবাহের সময় যখন বর তার উপবস্ত্র প্রদান করে অর্থাৎ উত্তরীয় প্রদান করে, সাম্বেদীয় বিবাহের নিয়ম হলো এই বরের দেওয়া যে উত্তরীয় থাকে সেইটাকে উপনয়নের মতো, অর্থাৎ আমরা যখন পৈতা পড়ি তখন কিভাবে থাকে। সাধারণত উপবিধি মানে একদিকে, নিবিধি প্রাবৃতি ভাগ আছে। তো উপনয়ন যেভাবে অর্থাৎ পৈতা যেভাবে কাঁধে থাকে সেইভাবে বরের যে উপবস্ত্র বা বরের যে উত্তরীয় বস্ত্র সেইটাকে পেঁচানোর কথা বলা আছে, ওখানে পৈতা দেওয়ার কথা বলা নেই। দ্বিতীয় কথা হলো ব্রহ্মচারীর বিধিবিধান দেওয়া আছে, ব্রহ্মচারীর বিধিবিধান দেওয়া আছে। গর্ভাশ্রমে বাদে পূর্বিক ব্রাহ্মণ স্তূপানায়নম, ব্রাহ্মণ পুরুষের ব্রাহ্মণ কুমারের উপনয়নের কথা বলা আছে, ব্রাহ্মণ কুমারের উপনয়নের কথা বলা নাই। আর একটা অথর্ববেদের শ্লোক তারা দেখায়, অথর্ববেদের মন্ত্র, যেখানে বলেছে যে ব্রহ্মচারী অর্থাৎ কুমারী স্ত্রীরা তারা ব্রহ্মচর্যের দ্বারা যুবাপতি লাভ করুক, এর দ্বারা তারা উপনয়ন সংস্কার সিদ্ধ করছে, ওটাও ভুল। সেখানে ব্রহ্মচারী বা ব্রহ্মচর্যের দ্বারায় অস্পৃষ্ট মৈথুনা অর্থাৎ বিবাহের পূর্বে মৈথুন্য ধর্ম রহিত হবে, এটাকেই তাদের ব্রহ্মচর্য বলা হচ্ছে। পৃথক করে নারীর উপনয়ন করার কোনো বিধান শাস্ত্রে নাই, এটা অশাস্ত্রীয়। বর্তমানে কিছু জায়গায় কিছু সংগঠন করছেন, এটা বিধি বহির্ভূত। হরিবাসরে ইত্যাদির প্রশ্ন, এটা উত্তর বিস্তারিত দেওয়া হয়ে গেছে। মৃত ব্যক্তির শ্রাদ্ধের কিছুদিন পরে বৈষ্ণব দিয়ে ভোগরাগ দেওয়া ও বৈষ্ণবীয় শ্রাদ্ধ করার শাস্ত্রীয় বিধান আছে কিনা। বৈষ্ণবীয় শ্রাদ্ধ তো আছে, বৈষ্ণবীয় শ্রাদ্ধ মানে বিষ্ণু উদ্দিষ্ট শ্রাদ্ধ। বিষ্ণু যেমন ভাবে করতে বলেছেন, বিষ্ণুর নিমিত্তে যে শ্রাদ্ধ, গরুর পুরাণের উত্তর খণ্ডে এই শ্রাদ্ধের বিধি দেওয়া আছে, যেটা বিষ্ণু উপদিষ্ট করেছেন। সেইখানে শ্রাদ্ধের যেমন যেমন বিধি সেইটাই প্রতিপালন করতে হবে, এবং সেই শ্রাদ্ধের বিধিতে বিশুদ্ধ ব্রাহ্মণকে দিয়ে শ্রাদ্ধ করানোর নিয়ম দেওয়া আছে। স্বয়ং চৈতন্য মহাপ্রভুর যখন বাবার শ্রাদ্ধ হয়েছে সেখানেও ব্রাহ্মণকে দিয়েই শ্রাদ্ধ করানো হয়েছে। তবে বেদ বিধি মতো যা ছিল বিহিত, করি না বাপের কর্ম কুটুম্ব বেষ্টিত, পিতৃভক্ত প্রভু তবে পিতৃযজ্ঞ কইলা, ক্রমে ক্রমে যথাবিধি ব্রাহ্মণের দিলা,
তয়াধারণ্য ভোজনাদি দ্রব্যযত ব্রাহ্মণের দিনা প্রভু পিতৃভগত জগন্নাথ বৈকুণ্ঠ গমন এই কথা আপনে সে দ্বিজোত্তম গৌরচন্দ্রের পিতা। সুতরাং এই শাস্ত্রীয় বিধানের বাইরে যদি কেউ অতিরিক্ত কোনো নিয়ম কানুন যোগ করে সেটা শাস্ত্রীয় প্রেক্ষিতে পড়বে না, এটা ব্যক্তি বিশেষের মতবাদ হতে পারে। আচ্ছা, শ্রাদ্ধ বিবাহের পুরোহিতকে হবে এর উত্তর দেওয়া হয়েছে ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণের 40তম অধ্যায়ের প্রথম খণ্ডেই বলা আছে তস্মাৎ রাজযাক্ষমানা ব্রাহ্মণম পুরদধীতা। ওখানে ব্রাহ্মণকেই পৌরোহিত্য কর্মে নিযুক্ত করার বিধান দেওয়া আছে, অব্রাহ্মণের পৌরোহিত্য কর্মের কোনো অধিকার নাই। মৃত ব্যক্তি দাহ করার সময় কোন দিকে মাথা রাখবে আধুনিক বিতর্ক, নতুন বিতর্ক চালু হয়েছে। নিয়ম হলো সামবেদীয় ব্রাহ্মণরা দক্ষিণ দিকে দাহ করবে, সামবেদীয় ব্রাহ্মণদের দক্ষিণ দিকে দাহ হবে। সামবেদীয় ব্রাহ্মণ ব্যক্তি মারা গেলে তাদের মৃতদেহের মস্তক দক্ষিণ দিকে রেখে দাহ করতে হয়। তদিতরবেদী যজুর্বেদীয় ক্ষত্রিয় আদি যারা আছে এরা উত্তর শিরস্ক হইয়া দাহ করবে। দক্ষিণ এবং উত্তর দুই দিকেই দাহ করার নিয়ম আছে। যেমন বরাহ পুরাণ, গরুড় পুরাণ এবং কাত্যায়ন সংহিতা এই তিনটি জায়গায় দক্ষিণ দিকে দাহ করার কথা পাওয়া যায়। আবার মহানির্বাণতন্ত্রে উত্তর দিকে দাহ করার কথা পাওয়া যায়। তাহলে দক্ষিণ এবং উত্তর দুই দিকেই পাওয়া যাচ্ছে। সিদ্ধান্ত কিভাবে নেব? কাত্যায়ন সংহিতায় যে দক্ষিণ দিকের কথা বলা হচ্ছে, আপনারা কাত্যায়ন সংহিতার একদম সর্বপ্রথমে যে শ্লোকটি রয়েছে প্রথম শ্লোক সেটি যখন খুলবেন দেখতে পারবেন সেখানে বলা আছে ঋষি কাত্যায়ন বলছেন আমি আমার পিতা গভীরের যা বলা সেই বলার মধ্যে যা স্পষ্ট অংশ এবং যা প্রকাশ অংশ তা স্পষ্ট এবং প্রকাশিত করার জন্য বলছি। এই গভীর মুনি সামবেদীয় গৃহ্য সূত্র অর্থাৎ গভীর গৃহ্য সূত্রের কর্তা, কাজেই সামবেদীয় গভীর তার পুত্র কাত্যায়ন তিনি যেহেতু দক্ষিণ দিকের কথা বলছেন কাজেই সামবেদীয় ব্রাহ্মণদের জন্য তা প্রযোজ্য। আর ক্ষত্রিয় আদি যজুর্বেদীয় যারা রয়েছেন তারা উত্তর শিরস্ক করে করবেন। আপনাদের প্রাচীন পরম্পরায় এইটাই বিধান দেওয়া আছে। এই জন্য যজুর্বেদীয় ক্ষত্রিয়রা উত্তর দিকে, সামবেদীয় ব্রাহ্মণরা দক্ষিণ দিকে দাহ করবে, এইটাই বিধান। আচ্ছা, অনেক বড় প্রশ্ন হলো যে সপিণ্ডীকরণ শ্রাদ্ধ, হ্যাঁ মৃত্যু তিথিতে হবে না তারিখে হবে? অবশ্যই মৃত তিথিতে হবে। সপিণ্ডীকরণ শ্রাদ্ধ মৃত তিথিতে হবে। আমাদের সপিণ্ডীকরণ শ্রাদ্ধই বলেন অথবা সাংবৎসরিক শ্রাদ্ধ, আমরা বৎসর বৎসর যেটা করি সাংবৎসরিক শ্রাদ্ধই বলেন। এগুলা তিথি ভিত্তিক হয়। যে মাসের যে পক্ষের যে তিথিতে, ভালো করে বলছি, যে মাসের যে পক্ষের যে তিথিতে কোনো ব্যক্তি মারা যায় পরের বছর যখন ওই মাস আসে, ওই পক্ষ আসে, ওই তিথি আসে তখন তার সপিণ্ডীকরণ করতে হয়। কাজেই ডেট অনুসারে নয় যে 26শে ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 30শে চৈত্র, এমনটা নয়। তিনি যে মাসে মারা গিয়েছে তখন মুখ্য চান্দ্র কি ছিল, তখন গৌণ চান্দ্র কি ছিল এটা দেখতে হবে, এবং সেই সময় কি তিথি ছিল এইটা দেখতে হবে। ওই পরের বছর যখন ওই মুখ্য চান্দ্র ওই গৌণ চান্দ্র আসবে এবং ওই পক্ষের ওই তিথি আসবে তখন সেই পক্ষের সেই তিথিতেই তার সপিণ্ডীকরণ করতে হবে। এবং এর পরের বছর থেকে যখন বাৎসরিক শ্রাদ্ধ হবে তখনও তিথি ভিত্তিক কর্ম হবে। কাজেই শ্রাদ্ধ কার্যের সপিণ্ডীকরণ অথবা বাৎসরিক শ্রাদ্ধের যে বিধান এটা সবসময় তিথি ভিত্তিক হবে, তারিখ অনুসারে নয়। এই মোটামুটি প্রশ্ন ছিল। এবার আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি। আমাদের আলোচনার দুইজনের আলোচনার এই সারবস্তু আমরা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছি আমাদের ধর্মীয় চর্চা বেদাদি শাস্ত্র সম্মত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে মেনে চলা উচিত এবং আমাদের পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম তারা যেন পথভ্রষ্ট না হয়, তারা যেন আমাদের পরবর্তী সনাতন ধর্মের এই জয়যাত্রাকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। এই জন্য তাদের ভেতর একেবারেই ছোট অবস্থা থেকে ধর্মীয় সংস্কারকে প্রবেশ করানো উচিত। ঘরে ঘরে ধর্মচর্চা ধর্মীয় পুস্তক পড়ার অভ্যাস করা উচিত এবং নবদম্পতি যারা তারা শুদ্ধ আচারি করে গর্ভাধান সংস্কার থেকে শুরু করে সনাতন ধর্মের যে সংস্কারগুলো রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ পরিপালন করা উচিত। এর ফলে একটা পরিবার যখন সুসংস্কৃত হবে সেই সুসংস্কৃত পরিবারের মধ্য দিয়ে একটা সুসন্তানের জন্ম হবে এবং ওই সুসন্তানই আগামী প্রজন্মে এই সনাতন ধর্মের পরবর্তী
পরবর্তী বিধানকে, পরবর্তী নিয়মকে প্রতিপালন করার চেষ্টা করবে। আরেকটি আমার কাছে প্রশ্ন এসেছে মালার বিষয়ে। মালা ধারণ করতেই পারেন, তবে নিয়ম হলো যার গুরু পরম্পরায় যেমন মালা আছে, যারা বৈষ্ণবীয় দীক্ষায় দীক্ষিত, তো বৈষ্ণবীয় গুরু পরম্পরায় গুরুদেব যেমন মাল্য ধারণ করে, গুরুর আদেশ অনুসারে পঞ্চগব্য দ্বারা শোধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রকার মাল্য ধারণ করা যেতে পারে। যারা শৈব মন্ত্রে দীক্ষিত তারা রুদ্রাক্ষের মালা ধারণ করে, বিভিন্ন তন্ত্র মতে যারা দীক্ষিত তারা স্ফটিকাদির মালা ধারণ করে। যাদের গুরু পরম্পরায় মালা নাই তারা করে না। মালা নিয়ে বাড়াবাড়ি করা যায় না। একদল লোক বলে যে হিন্দুর গলায় তুলসীর মালা নাই সে হিন্দুই নয়। তো বাবা লোকনাথ ব্রহ্মচারীর গলায় কয় পাশ তুলসীর মালা? যে বিবেকানন্দ সারা বিশ্ববাসীকে সনাতন ধর্মের মর্যাদা শেখালেন তিনি কয় পাশ তুলসীর মালা পড়তেন। সুতরাং এগুলো বাড়াবাড়ি করা যাবে না। হ্যাঁ, আপন গুরুদেবের সিদ্ধান্ত অনুসারে আপনি মালা নিতে পারেন। যার যেমন গুরুদেবের পরম্পরা আছে তেমন সে মালা নেবে, চিহ্ন নেবে, কিন্তু ওইটাকে সকলকেই ধারণ করতে হবে এমনটা নয়। কেন নয়? কারণ পদ্ম পুরাণের উত্তরখণ্ডের 80তম অধ্যায় 104 নম্বর শ্লোকে বলেছে চিরবাসা জটি বিপ্র দণ্ডী মুণ্ডিত এববা বিভূষিত বা বিপ্রেন্দ্র ন লিঙ্গ ধর্ম কারণম। অর্থাৎ চিরবাসা মানে কাঁসায় বস্ত্র ধারণ করা, জটি বিপ্র মানে জটা ধারণ করা, দণ্ডী মানে দণ্ড ধারণ করা, মণ্ডিত মানে মস্তক মুন্ডন করা, বিভূষিত মানে বিভিন্ন প্রকার চিহ্ন দ্বারা শরীরকে ভূষিত করা। পদ্মপুরাণ বলছে ন লিঙ্গম ধর্ম কারণম, এই চিহ্ন ধারণ এগুলো ধর্মের কারণ না। এর প্রমাণ মনুসংহিতার 6ষ্ঠ অধ্যায় 66 শ্লোকেও বলছে ন লিঙ্গম ধর্ম কারণম, চিহ্ন ধারণ ধর্মের কারণ নয়। এর প্রমাণ উপনিষদে নারদ পরিব্রাজক উপনিষদ সেখানেও বলছে ন দণ্ড ধারণে ন মুণ্ডেন ন বেশেন ন দম্ভাচরণ মুক্তি, কোন প্রকার বেশ পোশাক দ্বারা মুক্তি হয় না। এই কারণে ধর্মটা কখনোই পোশাক সর্বস্ব হয় না, চিহ্ন সর্বস্ব হয় না। ধর্ম বরাবরই আচার সর্বস্ব হয়। সুতরাং আচরণের মধ্য দিয়ে আমাদেরকে ধর্মাচরণ করতে হবে। একাদশীতে শ্রাদ্ধ হয় কি? 100 ভাগ হয়। বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু পরিষ্কার বলেছেন ব্রহ্মা বালচস্যিন পুত্রাণি একাদশ্যাম, একাদশীতে শ্রাদ্ধ করলে ব্রহ্ম তেজ সম্পন্ন পুত্র লাভ হয়। একদল লোক যারা নিজেদেরকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত বলে পরিচয় দেন তারা বলেন একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না। কিন্তু চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, তার নাম গোবিন্দ ঘোষ। বারবার বলছি, এটি আপনারা লিখে রাখতে পারেন বা রেকর্ডিং হচ্ছে। চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ এবং ভক্ত ছিলেন, তার নাম গোবিন্দ ঘোষ, যিনি মহাপ্রভুর সেবকও ছিলেন। আমরা তো মহাপ্রভুকে দেখি নাই, আমরা দূর থেকে মহাপ্রভুর ভক্ত, কিন্তু যিনি মহাপ্রভুর প্রত্যক্ষ সেবা করেছিলেন এবং পার্শ্বদ ছিলেন এই গোবিন্দ ঘোষ, তিনি যখন মারা যান স্বয়ং গোপীনাথ ভগবান তার শ্রাদ্ধ করেছিলেন এবং শ্রাদ্ধটা হয়েছিল একাদশী তিথিতে। একাদশী দিন শ্রাদ্ধ করার কমপক্ষে 30 থেকে 40 খানা প্রমাণ আমাদের শাস্ত্রে পরিষ্কার দেওয়া আছে। তাই একাদশীতে শ্রাদ্ধ করা যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই হ্যাঁ, ও বইটার নাম হচ্ছে অমিয় নিমাই চরিত। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ যে একাদশীতে হয়েছে এটা প্রমাণ আছে। বইটার নাম হলো অমিয় নিমাই চরিত। এই বইটা লেখক হচ্ছে মহাত্মা শিশির কুমার ঘোষ। যাই হোক, আমরা আলোচনার শেষের দিকে। আচ্ছা, মায়েরা প্রশ্ন করেছেন যে ধূপ ধুনা যে আপনি বললেন কোন দিকে দেব, এটার অর্থ হলো যখন আপনি পুজো করবেন পূজকের ডান দিকে থাকবে ধূপ। আপনি যখন পুজো করবেন দেবতা আপনার সামনে আছে, তো আপনার ডানে মানে পূজক যখন পূজা করে এই পূজকের ডান দিকে ধূপ, তাহলে আপনার ডানে হবে দেবতার বাঁয়ে, এটা হবে ধূপ। আর আপনার বাঁয়ে হবে দীপ, আপনার বাঁয়ে হলে দেবতার ডানে। এটা হলো নিয়ম। এর একটা বিশেষ নিয়ম আছে। বিশেষ নিয়ম কি? যদি ঘিয়ের প্রদীপ হয়, ঘিয়ের প্রদীপ তাহলে আপনার ডানে হবে, আর যদি তেলের প্রদীপ হয় তাহলে আপনার বাঁয়ে হবে। এগুলো কোথায় লেখা আছে? বইটার নাম হলো মন্ত্র মহোদধি, এখানে বলা আছে। আমরা মোটামুটি আলোচনা শেষে এই সিদ্ধান্ত নিলাম, বেশি বেশি ধর্মচর্চা, ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পরবর্তী জেনারেশনের মধ্য দিয়ে আমরা ধর্ম প্রবাহকে চলমান করব এবং আমাদের সন্তান সন্ততিরা তারা যেন সংস্কার সম্পন্ন হয়, সনাতন কৃষ্টি মহাপুরুষের চরিত্র আমাদের বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে তারা যেন সচেতন হয়, এই প্রার্থনা জানিয়ে এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে
বাবার এই পবিত্র তিরোধান তিথিতে উপস্থিত হয়েছেন, তাদের সকলের প্রতি বাবার কৃপা বর্ষিত হোক, ভগবানের কৃপা বর্ষিত হোক এই কামনা করে এই অঞ্চলের, এই দেশের দশের তথা গোটা বিশ্বের শান্তি স্বস্তি ঋদ্ধি বৃদ্ধি ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই ইতি টানছি। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। না সম্মানিত সুধী, ধন্যবাদ। আমাদের ভাগবত আলোচনা ও লোকনাথ বাবার জীবনী আলোচনা সভার প্রধান আলোচক শ্রী রায়ন চক্রবর্তী মহাশয়কে, তিনি যে জ্ঞান গর্ভ আলোচনা এতক্ষণ আপনাদের সকলের মধ্যে প্রদান করলেন, আমরা যদি সকলেই হৃদয়ে ধারণ করতে পারি, সত্যি আমাদের সকলের জীবনটা অতি পবিত্রময় হয়ে যাবে। সম্মানিত সুধী, আমাদের সকলের সামনে উপস্থিত হয়েছেন অত্র বীরগঞ্জ উপজেলার নবনির্বাচিত সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আবু হোসেন বিপু। জনাব আবু হোসেন বিপু মহোদয়কে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আসলে আজকের এই লোকনাথ বাবার জীবনী আলোচনায় আমার আসতে একটু বিলম্ব হয়ে গিয়েছে। আমি নির্বাচনের পরবর্তী সময়ে অন্য একটা বেশ কয়েকটা ইউনিয়নে, প্রতিটা ইউনিয়নে ঘোরার চেষ্টা করছিলাম। আজকে সহ আমি 9টি ইউনিয়নে ঘোরা শেষ করলাম, আর মাত্র 3টে ইউনিয়ন আছে। আমি শপথ নেওয়ার আগেই সব ইউনিয়ন ঘোরা শেষ করব। আসলে আমার সোনারগাঁ নারায়ণগঞ্জে যখন একবার গিয়েছিলাম, তখন আমার লোকনাথ বাবার আশ্রমে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যেতে পারি নাই। তো আমার ইচ্ছা আছে এরপরে গেলে অবশ্যই সেই আশ্রম ঘুরে আসবো। আপনারা এখানে যারা সকলে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি বলি, সকল কুসংস্কার দূর করে আমাদের লোকনাথ বাবা যেভাবে আমাদের ধর্মকে সংস্কারের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন, ধর্মের ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছিলেন, অনেক কুসংস্কার দূর করার চেষ্টা করেছিলেন। সেগুলো যেন আমরা চিন্তা করি, আমরা যেন ধর্মটাকে মানব কল্যাণের জন্য কাজে লাগাই, আমরা যেন আমাদের ধর্ম পালনের দ্বারা কোনো মানুষের ক্ষতি না করি, আমরা যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশটাকে